নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের 22,623 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা বৈঠক করলেন মন্ত্রী কৌশিক রায়। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাটে বেহাল সড়ক ও ধুলো ঝরে নাজেহাল জনগণ, পথ অবরোধে উত্তাল। বরখলার কচুখালে প্রজাতন্ত্র দিবসে এক ব্যক্তির খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বরখলার বদরপুর মাছিমপুর এমই স্কুলে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া। সোনাই পুরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী কৌশিক রায়। এবারে সংবাদ বিস্তারিত। সোমবার বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের উপর রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায় শিলচরের কাছাড় জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় জানান, 3 জেলা প্রশাসনের সঙ্গে বরাক উপত্যকার 25টি বৃহৎ প্রকল্পের কাজের পর্যালোচনা বৈঠক করেন। তিনি জানান, এই বৈঠকে রাজ্য সরকারের 1,889 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় সরকারের অধীনে বিভিন্ন প্রকল্প এবং সড়ক নির্মাণ ইত্যাদি প্রকল্প 22,023 কোটি টাকার উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়। মন্ত্রী হিসেবে উনি দায়িত্ব দিয়েছিলেন এবং গত কিছুদিন পূর্বে আমাদের হাইলাকান্দি বরাক উপত্যকায় কাজ করা অভিজ্ঞতা সম্পন্ন আমাদের হাইলাকান্দির প্রাক্তন জেলা শাসক তথা আজকের দিনে যিনি ট্রান্সপোর্ট, ফরেস্ট ইত্যাদি ডিপার্টমেন্ট দেখছেন, শ্রী আদিল খান মহাশয়কে উনি এটা সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিয়েছিলেন। উনি এখানে উপস্থিত আছেন। আমাদের কাছাড়ের আয়ুক্ত মহাশয়, হাইলাকান্দির আয়ুক্ত মহাশয়, শ্রীভূমির আয়ুক্ত মহাশয়, জেলা আয়ুক্ত মহাশয়, তারাও এখানে উপস্থিত আছেন। তারা এখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন বিভাগের আধিকারিকরা যারা আছেন তারাও এখানে উপস্থিত ছিলেন। আর আমরা প্রায় আজকে 3.5 ঘন্টা 25টা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করেছি। আর এই ডিপার্টমেন্ট গঠনের সময় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন যে নতুন যখন বাজেট আসবে 2025-26-এ তখন এই ডিপার্টমেন্টের জন্য বাজেট অ্যালোকেশন হবে। কিন্তু তার সাথে সাথে এই ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে যে বরাক উপত্যকায় যতগুলা ডিপার্টমেন্টের কাজকর্ম হচ্ছে সেই প্রত্যেকটা কাজকর্মকে যাতে আমরা রিভিউ করতে পারি। বরাক উপত্যকা 3 জেলা এবং দিসপুর সচিবালয়ের মধ্যে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করতে পারে ডিপার্টমেন্ট, সেটা নির্দেশ উনি দিয়েছিলেন। আর সেই নির্দেশ মতো আজকে আমরা এখানে যে প্রজেক্টগুলো আমরা আজকে রিভিউ করেছি এবং এটা একটা টাইমলাইনও আমরা বেঁধে দিয়েছি যে কোন প্রজেক্টগুলো কবের মধ্যে শেষ করতে হবে। কারণ আপনারা জানেন যে কোনো একটা সময় ছিল যখন 1,000 কোটি টাকার ললিপপ বরাক উপত্যকার মানুষকে দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে এবং তার সুফল বা কি হয়েছে সেটা আজকে আমার এখানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের মাধ্যমে হোক, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মাধ্যমে হোক, বরাক উপত্যকার জন্য অনেকগুলি প্রকল্প আজকে হাতে নেওয়া হয়েছে। আর যের মধ্যে থেকে আমরা মাত্র 25টা প্রজেক্ট এর নিয়ে আমরা আলোচনা করেছি। যদিও আরো কিছু প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক 25টা প্রজেক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি। শিলচর আইজল জাতীয় সড়কে সোনাবাড়ি ঘাটে বেহাল সড়ক ও ধুলো ঝড়ে নাজেহাল জনগণ, পথ অবরোধে উত্তাল। দেখুন বিস্তারিত। শিলচর আইজল জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাট বাজারে বেহাল সড়ক ও ধুলো ঝড়ে নাজেহাল সাধারণ জনগণ। সোমবার সড়ক অবরোধ করলেন তারা। এদিন দুপুরে এলাকার জনগণ এবং স্কুলের পড়ুয়ারা আচমকা সড়ক অবরোধ করেন।
এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বারভুইয়া ক্ষোভের সুরে বলেন, দীর্ঘদিন ধরে সোনাবাড়িঘাট এলাকায় জাতীয় সড়কের অবস্থা বেহাল। সংস্কার না করার কারণে ধুলো ঝড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে। বারবার এ নিয়ে জানানো হলেও সড়কের মধ্যে জল দেওয়া ছাড়া আর কোনো কাজ হয়নি। বর্তমানে জল না দেওয়ার কারণে ধুলো ঝড়ে নাজেহাল হতে হচ্ছে জনগণকে। স্থানীয় ব্যবসায়ী সহ পথচারী ও পড়ুয়ারা এর ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। আমরা ডিপি লেভেলে মিটিং করেছি, হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কর্তৃপক্ষ আছেন তারা বারবার আমরা জানাইছি, মুখেও জানাইছি, মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি, আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি। এরপরেও আমরা সোনাবাড়িঘাটের মানুষের যে অবস্থা, নাজেহাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চাই আজকে বেমার অসুস্থ হয়ে গেছেন। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনি লাইফ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলক্তি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলার নাজেহালে মানুষ একবারে বিধ্বস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়িঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়িঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। তাদের দাবি হয়েছে, আমাকেও ডাকা হয়েছে এখানে, আমিও বারবার এখানে এসেছি। আমাদের বিধায়ককে কথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, 6 দিন পর একবার জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে, রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ করে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। তাই আজকে বাজারের যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই ধুলে নাজেহালের কারণে। তাই আজকে আমরা সোনাবাড়িঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ। বরখোলার কচুখালে প্রজাতন্ত্র দিবসে এক ব্যক্তির খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য, দেখুন বিস্তারিত। কাছাড়ের বড়খোলার কচুখালে প্রজাতন্ত্র দিবসে 35 বছর বয়সী এক ব্যক্তি খুন, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শিলচর সোনাবাড়িঘাট বাজারে বেহাল সড়ক ও ধুলো ঝড়ে নাজেহাল জনগণ। প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটল বড়খোলার বদরপুর মাছিমপুর এমই স্কুলে। কাছাড়ের বড়খোলার কচুখালে প্রজাতন্ত্র দিবসে 35 বছর বয়সী এক ব্যক্তি খুন হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কাছাড় জেলার বড়খোলা থানার অধীন এলাকায় কচুখাল পাথরকুয়ারির এলাকায় নিজের পরিবারের লোকজন নিয়ে বনভোজনে গিয়েছিলেন। সূত্র মারফত খবর, মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি হাতে দা নিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে অভিযোগ। তারপর স্থানীয় জনগণ ঘটনাটি দেখে বড়খোলা থানায় খবর দেয়। বড়খোলার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। পুলিশের লোক আইসি, এখন যা কইছে দেশ দোষে এটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি ঘটছে। ঘটনাটা ঘটছে যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল, এর আগে মানুষ আরো আসলো, লোকজন আসিল, সবাই গাইছে, সবাই ঘরে গেছে যে যার যে হে মনে যাইতো। তখন ওই পাগলটা আইছে, পাগলটা হঠাৎ তার কি একটা ব্রেনে কি একটা আউট আছে, ব্রেন আউট। হঠাৎ কি হয়েছে আজকে তার হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে, কোন দিয়ে হয়েছে, পাগল তো পাগলে কি কই মার। যে মারছেও নিজের আর যে মরছেও নিজের, যে মারছে ওইটাও আমার মানুষ আর যে মরছে ওটাও আমার মানুষ, পর কেউ নাই এখানে। কিন্তু যে মারছে একটু ক্র্যাক আছে। নেভিনসন সিম্পলি, হ্যাঁ নেভিনসন, হ্যাঁ যে মারছে নেভিনসন বান্ডারা, যে মারছে, আর যে মরছে মেন নাম কত সিমন সিম্পলি, যে মরছে সিমন সিম্পলি, আর যে মারছে নেভিনসন বান্ডারা, তার নাম হলো কচুখাল।
পার্ট 1 পার্ট 2 এটা মানে সীমানা, এটা সীমানা। বরখলার বদরপুর মাছিমপুর এমই স্কুলে প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া, দেখুন বিস্তারিত। প্রজাতন্ত্র দিবসের দিন সরকারি বিদ্যালয়ে উত্তোলন করা জাতীয় পতাকা প্রজাতন্ত্র দিবসের পরদিন নামাতে হলো পুলিশকে। জাতীয় পতাকা অবমাননার এমন চরম নজির দেখা গেল বড়খলা বিধানসভার বদরপুর মাছিমপুর এমই স্কুলে। এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয়রা। স্কুলের প্রধান শিক্ষক মফিজুর রহমান বারভুইয়া সহ স্কুলের শিক্ষকদের চাকরি থেকে বহিষ্কারের দাবি জানালেন। উল্লেখ্য, রবিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা উত্তোলন হলেও সন্ধে ঘনিয়ে রাত পোহালেও স্কুলের পতাকা টানানোই থেকে যায়। বিষয়টি স্থানীয় লোকেদের নজরে আসতেই বিতর্কের সূত্রপাত। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনাকে জঘন্য আখ্যায়িত করেছেন স্থানীয়রা। সোমবার সকালে বড়খলা থানার ওসি মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশের তৎপরতায় জাতীয় পতাকা নামানো হয়। এই স্কুলের নাম হলো বদরপুর মাসিমপুর এমই স্কুল। আমি সকাল সকাল বারোইয়া দেখি যে আমরা ফ্ল্যাগ আজ 27 তারিখ সকাল 8টার 7:30টায় দেখি আবার ফ্ল্যাগ আমরা টাঙ্গাইল। তখন আমি গিয়া গাঁৱৰ 2-1জনকে কইলাম, জানাইলাম, তারা আইসই নি কেন ফ্ল্যাগ কিতার লাগি টাঙ্গাইল আইজ অব্দি আমরা জানি আর না, কোন সময় তোলার কোন সময় নামানি ফ্ল্যাগ এটা তো আমরা নিউজও কইয়া দেয়, কিন্তু আইজ অব্দি আবার ফ্ল্যাগ তোলা। আমি মিডিয়া বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বদরপুর মাসিমপুর এমই স্কুলের কালকে প্রজাতন্ত্র দিবস গিয়েছে, সেই দিন ফ্ল্যাগ উদ্বোধন করা হয়েছে। আজকে 27 তারিখ, এখন অবধি আমাদের ফ্ল্যাগ এখানে পতাকা উত্তোলন রয়েছে। তাই আপনারা দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাতে এটার সুব্যবস্থা নেওয়ার জন্য। আর আমাদের যে হেড টিচার, কালকে এখানে প্রজাতন্ত্র দিবস হিসাবে ফ্ল্যাগ উদ্বোধন করা হয়েছে, আমাদের গ্রামের কোনো মহামুরব্বী কোনো একজন মানুষকে কোনো সম্মান কোনোদিনও দিচ্ছেন না। আমাদের জেনারেল মিটিংয়ে আমরা সবাই ওনাকে বলছি গ্রামের মহামুরব্বীকে একটু সম্মান দেওয়ার জন্য। এটা এখনও বাস্তবে কোনোদিন আমরা পেয়েছি না। তাই আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার সত্যি তদন্ত করে যেটা আইনের ব্যবস্থা নেওয়া যায়। আর রাষ্ট্রীয় ফ্ল্যাগ এটার অবমাননা করা হয়েছে, তাই এটার প্রতিসত্তর সুব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি 3.5 কোটি টাকা ব্যয়ে সোনাই পুরসভার স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ, খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই প্রকল্পে শিলান্যাস করে সোনাই বাজারে 2.5 কোটি টাকা খরচে পুরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক রায়। এতে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও ওয়ার্ড কমিশনার, স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা। এ উপলক্ষে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পুরসভার তরফে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া সাজুকে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শিলচর নরসিংটোলা ময়দানে গ্রিন অরণ্য আয়োজিত 4 দিন ব্যাপী পুষ্পমেলা প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এদিন প্রমীলা গোস্বামী স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মুখ্য অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিশিষ্ট অতিথি প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, গ্রিন অরণ্যের পৃষ্ঠপোষক উদয় শঙ্কর গোস্বামী, উপদেষ্টা স্বর্ণালী চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে গ্রিন অরণ্য সংস্থার সভাপতি বিমলেন্দু রায় স্বাগত বক্তব্য রাখেন। তিনি শিলচর শহরকে সবুজায়নের উপর গুরুত্ব দেন। এদিন অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এবং পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও মানপত্র প্রদান করা হয়। কালে আমাদের পুষ্পমেলা প্রদর্শনী হয়নি। পুষ্পমেলা প্রদর্শনী করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শিলচর বা কাছাড় জেলায় ফুলকে কিভাবে আমরা চাষ করতে পারি, সবজি আমরা কিভাবে চাষ করতে পারি, সেটাকে সচেতন করার জন্য। এই কথাটা বসে বসে ভাবছিলাম,
লালিদি বলছিলেন যে আমাদের জাতীয় পুষ্প তো পদ্ম। লালিদি, পৃথিবীতে এমন কোনো ভালো জিনিস নেই যে জিনিস পুষ্প থেকে জন্ম হয় না। ফল মূল বৃক্ষ থেকে আরম্ভ করে সব গঠনমূলক চিন্তা, পজিটিভিটি যেখানেই আছে ওইখানেই পুষ্প থাকতে হয়। এখানে যা আপনি দেখছেন সব কটার সৃষ্টি পুষ্প থেকে। আমরা যে মানুষগুলো আছি, মানুষগুলোর সৃষ্টি পুষ্প থেকে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। 26 জানুয়ারি পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ কর্তৃক আয়োজিত পরিতোষ পাল চৌধুরী 92তম জন্মদিবস পালন করা হয়। এদিন তার প্রতিচ্ছবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও কেক কেটে জন্মদিন পালন করা হয়। এদিন অনুষ্ঠানে আম্রপালি সাহিত্য পত্রিকার সম্পাদিকা ডক্টর কস্তুরী হোম চৌধুরী পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরীকে উষ্ণ সংবর্ধনা জানিয়ে মরণোত্তর সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি সংগ্রামী নেতা প্রদীপ দত্ত রায় বলেন, 61 ভাষা সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর স্মৃতিতে একটি মর্মর মূর্তি স্থাপন করা উচিত শিলচরে। বিশিষ্ট সাংবাদিক হারান দে জানান, তিনি শ্যামাপ্রসাদ মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ থেকে মুখ্যমন্ত্রীর কাছে পরিতোষ পাল চৌধুরী নামে একটি রাস্তার নামকরণের দাবি জানিয়েছেন। বরাক উপত্যকার স্বার্থে যাদের অবদান আছে জনসাধারণের, তাদের মনে রাখার প্রবণতাটা বরাক উপত্যকার মানুষের মধ্যে খুব অভাব। আমি অরুণচন্দ্র থেকে শুরু করে জ্যোৎস্নাচন্দ্র, প্রকাশিত লোক চৌধুরী, নিহার লস্কর, সন্তোষ মন্দির, পরিতোষ পাল চৌধুরী, এদের সবার প্রসঙ্গে আমি এই বিষয়ে উল্লেখ করব। তাদের কিন্তু বরাক উপত্যকার বর্তমান প্রজন্মের মানুষ খুব কম মনে রাখে। খুব কম ছেলে মেয়ে বলতে পারবে এদের নাম, এবং এদের বরাক উপত্যকার কি কন্ট্রিবিউশন আছে। তার কারণটা হচ্ছে বরাক উপত্যকার মানুষ তাদেরকে যোগ্য সম্মান দেয়। মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল সোনাই পুলিশ। জানা গেছে, রবিবার সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকার সময় এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল সোনাই সমষ্টির অন্তর্গত রাঙ্গিরঘাট 2য় খণ্ড অর্থাৎ আমজুর ঘাট এলাকায় সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কের এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তার কাছ থেকে অভিযান চালিয়ে 5টি সাবানের প্লাস্টিক বাস্কে 197.83 গ্রাম হেরোইন এবং পাচারে ব্যবহৃত AS11AD 3270 নম্বরের একটি স্কুটি ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সোনাই পুলিশ। ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা বাঁচাতে গ্রামবাসীরা আন্দোলনের পথে। রবিবার কাছাড় জেলার কাবুগঞ্জের বেকিরপাড় এলাকায় শত শত পুরুষ মহিলা প্রতিবাদে নামেন। তাদের দাবি, তাদের একমাত্র প্রধান সড়ক বাঁচাতে হবে। যে রাস্তাটি বেকিরপাড় থেকে কাবুগঞ্জের কাঠাকাল পর্যন্ত সংযুক্ত, সেটি একটি ব্রিটিশ আমলের ঐতিহাসিক রাস্তা। এখানে ব্রিটিশদের তৈরি একটি গুদামঘর ছিল রুকনি নদীর তীরে। স্টিমার পর্যন্ত চলাচল করত এই রুকনি নদীতে। উল্লেখ্য, ভারতমালা প্রকল্পের নতুন রাস্তার কাজ চলছে। স্থানীয়রা আশঙ্কা করছেন বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ঝান্ডু কনস্ট্রাকশন তাদের একমাত্র প্রধান সড়কটি বন্ধ করে দিতে পারে চিরদিনের জন্য। তাই তারা বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন যাতে তাদের এই রাস্তাটি বন্ধ না করা হয়। এই রাস্তাটি আমরা 1.5 কিলোমিটার দূরত্ব রাস্তাটা, যেটা আমরা গ্রাম থেকে NH54 যেটা ন্যাশনাল হাইওয়ে
ন্যাশনাল হাইওয়ের সংলগ্নে আমরা কাটাখাল গ্রামাঞ্চল, যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরি অধ্যুষিত এলাকা এটা। তো আমাদের এখানেও বিষ্ণুপ্রিয়া মণিপুরি দীর্ঘ 5.5 কিলোমিটার হবে অনুমানিক, এখানে আমরা বসবাস। আমরা তো সর্বদা আমরা পূজা উৎসব পার্বণ শাদী বিয়া ইত্যাদি হয়, এইখানে আমরা এই রাস্তাটা মানে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মানে মাত্র 150 মিটার হবে, 150 মিটার হবে আমরা NH-54 আমরা পাওয়ার আগেই এই ভারতমালার রুটটা 150 মিটার হবে, যেটা আমরা NH-54 গিয়ে আমরা মানে পৌঁছবো। এখানে এই 150 মিটার দূরে NH-54 দূরত্বে আমরা এই 1.5 কিলোমিটার রাস্তা পেরিয়ে যাওয়া এই 150 মিটারের জন্য আমরা 1400 মিটার আমরা ঘুরতে হবে। আমরার দাবিটা হইল রাস্তা আমরা ভারতমালা রাস্তা চলতে থাকুক, চলুক, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের সুব্যবস্থা যাতে এই যে আমরা NH-54 গ্রামের সাথে সংযোগকারী রাস্তাটা যাতে খোলা রেখে আমাদের বিহিত ব্যবস্থা করে, যাতে সুরক্ষার ব্যবস্থা করে ওনারা ভারতমালা রাস্তা প্রকল্পের রাস্তাটি নির্মাণ করতে আমাদের কোনো আপত্তি নেই। স্থানীয় শিশুদের পড়াশোনার পাশাপাশি মেধা, সামাজিক, সাংস্কৃতিক, মানসিক অবস্থান, শরীরচর্চার মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে চলছে কনকপুরের মুক্তাশ্রী ক্লাব। ৭৬তম গণতন্ত্র দিবসে আয়োজিত অনুষ্ঠানে এই প্রমাণ পাওয়া গেল। গণতন্ত্র দিবসে কচিকাঁচা নিয়ে দিনভর নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে। সন্ধ্যায় মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিশু শিল্পীরা বিভিন্ন ধরনের সঙ্গীত পরিবেশন করেন। স্থানীয় শিল্পীরা নাটক পরিবেশন সহ মহিলাদের আনন্দদানে নানান রকমের প্রতিযোগিতার আয়োজন করেন। জয়ন্ত দেবনাথ তার একটা ছোট বাচ্চা, হ্যাঁ, জ্বর হয়েছে, জ্বরের ওষুধ আনছে, আইনা কইছে ওই নাও এটা তারা খাওয়াও। তার বউ কইতেছে এটা কোনো মতে যায় খাওয়ানি যায় না, ওই উত্তর বুদ্ধি আমার আর তোমরা খাওয়াইতে পারো না, ফরিমুল্লার দোকান থেকে 10 টাকা দাম একটা রসগোল্লা লই আও। হ্যাঁ, রসগোল্লা আনছে, আনার পরে জয়ন্ত কিতা করছে মানে বুড়ায় রসগোল্লাটার মাঝখান খাটিয়া আর ট্যাবলেটটুকু হারাই দিছে ভিতরে, আর তো নিয়ে দিছে। বাবা কই আও 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 নাও নাও তুমি এটা খাও, কই আমি গরো গিয়া খাই, কই যাও গরো গিয়া খাও। হ্যাঁ, কতক্ষণ করে ডাক দিছে, কিতা বাবা রসগোল্লা খাইছো নি? ও বাবা রসগোল্লা খাইছি, পিছিটা ফেলাই দিছে। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের মুক্তাশ্রী ক্লাবে অনেক সুন্দর একটি অনুষ্ঠান করা হয়েছে, সকাল থেকে এখনো চলছে অনুষ্ঠান, আমরা শেষ পর্বে পৌঁছে যাব। তো আজকের অনুষ্ঠানের প্রথমেই যেটা ছিল আমাদের ছোট ছোট কচিকাচ্চা বাচ্চাদের অঙ্ক দৌড় ছিল, তাছাড়া আমাদের ছিল আজকের অনুষ্ঠানে এই বিভিন্ন ধরনের বাস্কেটবল, যেগুলা মানে বাচ্চাদের ফান লাভিং পারফরমেন্স করেছে বাচ্চারা। অনেক অনেক মানে বাচ্চাদের কি হলো তাতে আমাদের একটা জিনিস দেখতে পেলাম যে বাচ্চারা খুব সহজে একে অন্যের সাথে মিলতে পারলো। হয়তোবা আজকে আমরা সবাই এক একটা কাজে ব্যস্ত থাকি, এই আমাদের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে ওরার যে মিল হওয়া সেটা আমরা দেখতে পেলাম এইখানের মধ্যে। আর আশা রাখি আমাদের অনুপ্রেরণায় সেই কচিকাচ্চা শিশুরাও আজকে থেকে আরো 10 বছর 15 বছর পরে এই অনুষ্ঠানকে আরো সুন্দর সুষ্ঠুভাবে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, সেই আশাটুকুই করছি, সেই বার্তাটুকুই পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করছি। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে রবিবার বিশেষ উৎসাহ উদ্দীপনায় উধারবন্দের দিকে দিকে ৭৬তম গণতন্ত্র দিবস উদযাপিত হয়। সকালবেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বাসগৃহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উধারবন্দ শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতি ও বিবেক বাহিনী যৌথভাবে দিনটি উদযাপন করে। গণতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন বিবেক বাহিনীর কর্ণধার শিক্ষাবিদ সুখময় ভট্টাচার্য। এছাড়া সার্কেল অফিসে বিধায়ক মিহির কান্তি সোম, উপস্থিত ছিলেন সার্কেল অফিসার ঋতুরাজ বরদলৈ সহ অনেকেই। আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা সাব ডিভিশনে ফ্ল্যাগ হোস্টিং করেছি এবং তৎপর উদারবন হসপিটাল এসেছি রোগী এবং শিশুদের মধ্যে ফল এবং খাদ্য ও পুষ্টিকর খাদ্য বিতরণের জন্য, যাতে এই দিনটি আমাদের ভারতের ৭৬তম গণতন্ত্র দিবস উপলক্ষে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করল সুপারব হাসপাতাল। বাঁশকান্দি সংলগ্ন করইকান্দি এলাকায় এই স্বাস্থ্য শিবিরে স্থানীয় প্রায় ২০টি গ্রামের শতাধিক রোগী নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান। চক্ষু, নাক, কান, গলা, দন্ত, স্ত্রীরোগ সহ
বিভিন্ন বিভাগের এইসব রোগী দেখতে উপস্থিত হয়েছেন শহরের বিশিষ্ট 10 জনের বেশি ডাক্তার। যদিও এই হাসপাতালটি এখনো উদ্বোধন করা হয়নি, তথাপি সেবাই ধর্ম এই কথা মাথায় রেখে হাসপাতাল চত্বরে 10টি এবং সংলগ্ন এলাকায় ইতিমধ্যে 20টির বেশি বিনামূল্যে স্বাস্থ্য शिविर आयोजन करेছে। इंस्टीट्यूट हॉस्पिटल में हमने आज एक हेल्थ कैंप रखा था जहाँ पे बहुत सारे पेशेंट आए हैं। सामने इस हॉस्पिटल के ही सामने 25 से 30 गांव है जहाँ से बहुत सारे पेशेंट आए हैं बहुत सारे कंडीशंस के साथ, और हमारे यहाँ पे स्पेशलिस्ट डॉक्टर्स हैं जिन्होंने बहुत अच्छे से ट्रीट किया है, बहुत सारे कंडीशंस को देखे हैं। फ्री मेडिकल चेकअप है यहाँ पे, सारे कंडीशंस का फ्री मेडिसिन दिया गया है और सब लोगों को अच्छे से हमने डॉक्टर्स ने चेकअप किया है, सबको देखा है। एक इंफॉर्मेशन है कि इस हॉस्पिटल का इनॉग्रेशन स्टार्ट नहीं हुआ है, लेकिन हमारे यहाँ पे इस हॉस्पिटल में एटलीस्ट 10 हेल्थ कैंप हो चुका है। तो 10 हेल्थ कैंप में बहुत सारे पेशेंट आए हैं एंड इन रूरल एरिया ऑल्सो 20 से 25 हमने हेल्थ कैंप किए हैं और सबको बेनिफिट हुआ है। हमारा मोटो है कि सोशल सर्विस जितना भी हो सके हम करें, जितना भी हो सके हम लोगों की मदद करें, हम रीच करें जिनको मेडिकल सर्विसेज अच्छे से नहीं मिल पाता नहीं मतलब जिसको रीच करने में थोड़ा सा प्रॉब्लम होता है और उनको हम अच्छे से मेडिकल ट्रीटमेंट दें, मेडिकल फ्री सर्विसेज दें एंड सो दैट दे कैन गेट प्रॉपर ट्रीटमेंट। এবারে আসি খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফিক্সার ফর প্রাইজ মানি সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেটের লিগ কাম নকআউট টুর্নামেন্টে সোনাই ক্লাবের সাথে সন অফ ইন্ডিয়ার খেলা হয়। এই খেলাতে সন অফ ইন্ডিয়াকে 124 রানে হারিয়ে সোনাই ক্লাব জয়ী হয়। আর শিলচর জেলা ক্রীড়া সংস্থায় পরিচালিত টাউন ক্লাব ময়দানে ৬ষ্ঠতম ঋষিকেশ শেফালিকা মেমোরিয়াল বার্ষিক ক্রীড়া মিট অনুষ্ঠিত হয়। এই ক্রীড়া মিটে আজ ডিসকাস থ্রো, লং জাম্প, শর্ট পুল, হাই জাম্প, জেভলিন থ্রো ইত্যাদি বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের মধ্যে এই খেলাগুলোর প্রতিযোগিতা হয়। এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার মাইনর গেমসের সচিব সত্যজিৎ দাস বক্তব্য রাখেন। ঋষিকেশ শেফালিকোনা মেমোরিয়াল অ্যাথলেটিক্স প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা চলছে। এখানে আন্ডার 13 ব্রড জাম্প কমপ্লিট হয়েছে, আন্ডার 16 বয়েজ অ্যান্ড গার্লস ব্রড জাম্প শেষ হয়েছে এবং ডিসকাস থ্রো চলছে, শর্টপুট চলছে। আমাদের বিভিন্ন গ্রুপের এইজ গ্রুপের শর্টপুট, ডিসকাস, তারপর হবে জেভলিন প্রতিযোগিতা। আমাদের আজকে দ্বিতীয় দিনের এটাই কার্যসূচি। আগামীকাল সকাল 5টায় 5:30 আমাদের শুরু হবে ম্যারাথন আশিস রায় স্মৃতি ম্যারাথন প্রতিযোগিতা, তারপর বিকেল 3টায় হবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।